আসসালামু আলাইকুম। আমার সমস্ত বাংলাদেশি ভাই, বিশেষ করে যারা সৌদি আরবে আছেন, আমার আজকের কথাগুলো আসলে আপনাদের জন্য। আমরা যারা সৌদি আরবে আছি, ইতিমধ্যে আমাদেরকে তাচ্ছিল্য এবং গালাগালি করার জন্য বিশেষ কোনো শব্দ কিংবা ভাষার ব্যবহার করতে হয় না। তুই বাঙালি কিংবা তোরা বাঙালি, এই বাঙালি, এই শব্দটাই একটা এখন আমাদের জন্য অপমানজনক এবং একটা গালি হয়ে দাঁড়িয়েছে। এখন বাংলাদেশে যারা উপস্থিত আছেন তারা বলতে পারেন যে বাংলাদেশী হিসাবে, বাঙালি হিসাবে আমরা তো গর্ব করার কথা। এই শব্দটিকে গালির সঙ্গে তুলনা কেন করা হচ্ছে? তাহলে আসেন আমরা একটা ভিডিও দেখি। কত খারাপ জাতি জি, আমরা। আপনি এই যে একটা ভিডিও দেখতেছেন, এখানে সৌদি কিছু আরবে সংখ্যক কত জায়গায় বাঙালি ইফতার নিয়েও দুই বাঙালি ইফতারির সময়, মারামারি মাগরিবের হয়েছে। নামাজের সময়, রমজান মাসে ইফতারির সময় সাউথ একজনের খাবার ইন্ডিয়াতে আরেকজন নিচ্ছে, অথবা 100 খাবার টাকা মাত্র। পরিবেশনায় হয়তো একজনের বন্টকে একটু কম পড়েছে, অর্থাৎ ফ্রিতে সে ইফতারি করতে আসছে, এখানে তার বন্টন নিয়ে হয়তো বা একটু এদিক সেদিক হয়েছে, অথবা একজন হয়তো একের অধিক খাবার খাওয়ার যে লোভ, যেহেতু আমরা বাংলাদেশি, এটি তো আমাদের কাছে স্বাভাবিক ব্যাপার। তো এই বিষয়টাকে কেন্দ্র করে তারা ইফতারির ঠিক আগ মুহূর্তে তারা মারামারি শুরু করে দেয়। এবং এই যে মারামারির দৃশ্যটা, এটি এখানে উপস্থিত বাংলাদেশি, অন্যান্য বাংলাদেশি, পাকিস্তান, নেপাল, ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন, সুদানি, সোমালিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এটাকে মজা করছে, এবং তারা খুবই তাচ্ছিল্যের সঙ্গে বলছে যে বাঙালি বাঙালি। আর যিনি ইফতারটাকে দিচ্ছেন, পরিবেশন করছেন, সৌদি, ওনাদের চোখে আসলে আমরা কি, এবং এই কর্মকাণ্ডগুলো আমাদেরকে কিভাবে এখানে প্রকাশ করে, এটি আসলে বলার আর কোনো ভাষা নেই। যাই হোক, এটি আসলে এখানে শেষ কথা নয়। পবিত্র মক্কার সামনে, পবিত্র কাবাগরের সামনে, সেখানেও আমরা অনেক সময় দেখেছি অনেক বাঙালি মারামারি, তর্ক, ঝগড়া শুরু করে দেয়। আমরা যারা পবিত্র মক্কা তরফ করেছি, জিয়ারত করেছি, আমরা জানি রমজান মাসে বিশেষ করে প্রচুর মানুষ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসেন, এবং সেখানে সবসময় একটা ভিড় থাকে, এবং সেখানে একের সঙ্গে অপরের ধাক্কা লেগে যাওয়া, একজনের সঙ্গে আরেকজনের একটু শরীর লেগে যাওয়া, কখনো কেউ পড়ে যায়, এগুলি এখানে খুবই স্বাভাবিক ঘটনা। এবং আমি মনে করি যদি কেউ এখানে ওমরা করতে গিয়ে পড়ে যায়, আহত হয়, এটি তার সৌভাগ্য। কারণ এখানে কেউ কাউকে ইচ্ছা করে আঘাত করে না, কেউ কারোর জন্য ওইখানে ভিতরের শত্রুতামি কিংবা হিংসা রাখে না। তো যা কিছু হয় আল্লাহ তাআলার ইচ্ছা এবং আল্লাহ তাআলার ইশারাই হয়। কত মানুষ তো সেখানে উমরা করতে গিয়ে মারাও যায়, আলহামদুলিল্লাহ। তো এটি তো আল্লাহ পাকের ঘরের সামনে, পবিত্র মক্কায়, পবিত্র কাবাগরের সামনে যদি কেউ আহত হয় কিংবা তার মৃত্যুবরণ হয়, এটি আমার দৃষ্টিতে একটি, আমি মনে করি ভালো। আল্লাহ তাআলা যা ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। কিন্তু সেখানেও আমাদের কিছু বাংলাদেশি ঝগড়া, যুদ্ধ, তো যাই হোক, এগুলি তো হচ্ছে একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে সৌদি আরবের মতো দেশে অপহরণ থেকে শুরু করে যত রকমের মাদক, নারী এবং অন্যান্য যে সমস্ত ঘটনা, ইদানিং বিশেষ করে যেটা সবচেয়ে বেশি শোনা যায় অপহরণ, সেখানেও আমাদের বাংলাদেশি ভাইদের সম্পৃক্ততা আছে, এবং অনেকগুলোকেই ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছেন। এবং মসজিদে, সৌদি আরবের মসজিদে পানি রাখা এবং সৌদি আরবের মসজিদে খেজুর রাখার যে কালচার, এটি খুবই দীর্ঘ, অনেক পুরাতন। বিশেষ করে এই দেশে অত্যন্ত গরম, মানুষ বিভিন্ন জায়গা থেকে নামাজ পড়তে এসে একটা পানি নেয় এবং সে নিজেকে একটু স্বস্তি ফিল করে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমাদের মধ্যে অনেক বাংলাদেশিরা আছেন, হয়তো তার প্রয়োজন একটা বোতল পানি, কিন্তু সে চারটা, পাঁচটা, তিনটা, কখনো কখনো আরো অনেকগুলি পানি পকেটে, হাতে সে নিয়ে বের হচ্ছে। এবং এগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই বিশ্রীভাবে প্রকাশ হয় এবং আমাদেরকে তাচ্ছিল্য করা হয়। অনেক সৌদি অনেক সময় যারা একাধিক পানির বোতল নিয়ে বের হয় তাদেরকে আটকায় এবং নানান কথা বলে, এবং বলাটাও স্বাভাবিক। তো আমরা আসলে দেশের বাইরে, বিশেষ করে সৌদি আরবের মতো একটি পবিত্র দেশে, যেখানে
মক্কা মদিনা অবস্থিত আছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ প্রতিনিয়ত আসতেছেন। হ্যাঁ, সেখানেও আমরা আসলে আমাদের যে আসল চরিত্র, সেখানেও আমরা আসলে আমাদেরকে লুকিয়ে রাখতে পারি না। এবং কি বলবো, আমরা সৌদি আরবে এরকম অসংখ্য ঘটনা দেখেছি, যারা পাবলিক প্লেসে, যারা একটু খাবারের জন্য, একটু পানির জন্য, কোথায় কে আগে বসবে এটাকে কেন্দ্র করে মারামারির মতো ঘটনা ঘটে। আমরা গত বছর রমজানে দেখেছি মালয়েশিয়াতে ইফতারি সময় ইফতারকে কেন্দ্র করে এক মালয়েশিয়ান ইউটিউবার খুবই ব্যঙ্গ করেছেন বাংলাদেশিকে নিয়ে, এবং অনেক অপমানজনক ভিডিও তারা বানিয়েছে। সেখানেও আমরা একই অবস্থা দেখেছি। একটা বাংলাদেশি ভাই প্রতি মাসে যদি বাংলাদেশের টাকায় 30 থেকে 50 হাজার টাকা ইনকাম করতে পারে, সে 100 টাকা দিয়ে একটা ইফতার করতে পারে না। আপনি যারা সৌদি আরবে আছেন তারা অনেকেই আমার সঙ্গে একমত হবেন। সৌদি আরবে ইফতারির আগে, বিশেষ করে রমজান মাসে, প্রচুর বাংলাদেশি তারা ফ্রিতে ইফতার করার জন্য কখনো মসজিদে, কখনো বিভিন্ন লাইনে দাঁড়ায়, যারা ইফতার প্রোভাইড করে তাদের সামনে। ফ্রিতে ইফতার খাওয়া অপরাধ না, ফ্রিতে ইফতার নেওয়াও অপরাধ না। ফ্রিতে ইফতার যারা দেয় তারা সওয়াবের আশায় দেয়, যারা খায় তারাও সওয়াবের আশায় খায়। কিন্তু আমার ব্যক্তিত্ব এবং আমার সম্মান বিসর্জন দিয়ে একটা ফ্রিতে ইফতারি খাওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়াবো এবং সে লাইনে ইফতারিটা আগে পাওয়ার জন্য মারামারি করব, এটা তো অন্যায়, এটা তো কোনোভাবেই কাম্য না। তাই আমার বাংলাদেশি যে সমস্ত ভাইয়েরা আছেন, আপনারা সতর্ক হন। সৌদি আরবে একটি বিশাল সংখ্যক বাংলাদেশি আমরা এখানে কাজ করি। সুতরাং আমাদের আচরণ, আমাদের কর্মকাণ্ড এখানে আমাদের দেশকে, আপনার আমার আচরণে সৌদি আরবে বাংলাদেশ ফুটে ওঠে। তাই আমরা যদি এরকম আচরণ করি, আমরা যদি এরকম একটি খাবারের জন্য মারামারি করি, আমরা যদি মক্কার সামনে, কাবার সামনে মারামারি করি, আমরা যদি কোথায় বসবো আগে এটা নিয়ে মারামারি করি, আমরা যদি মসজিদের পানি চুরি করি, এগুলি মোটেও বাংলাদেশকে এখানে সম্মানিত করে না। আসসালামু আলাইকুম।